বাড়ির কাজের ছেলেটা তো ভেরি হ্যান্ডসাম। ও কাজের ছেলে না, এটা আমার হাজবেন্ড। এটা তোমার হাজবেন্ড? এ তোমার হাজবেন্ড? এ তো আমাদের বাড়িতে সিকিউরিটি গার্ডের কাজ করে। তুমি এত বড় পোস্টে জব করো আর সামান্য একটা সিকিউরিটি গার্ডকে বিয়ে করেছো? এটা তুমি ঠিক করনি। তোমার ক্লাসের সাথে যায় না। কেন আপনাদের চোখে বুঝি সিকিউরিটি গার্ডরা মানুষ না? যারা জব করে মোটা টাকা বেতন পায় তারাই বুঝি মানুষ? হোয়াট ননসেন্স, হোয়াট ইউ মিন? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। দুটো ইংরেজিতে কথা বললে তাকে ভদ্রলোক বলে না। আপনারা আমার অতিথি, আমি চাই না আপনাদের কোনো অসম্মান হোক। ছি তুহিনা ছি। আগে যদি জানতাম তুমি আমাদের ডেকে এইভাবে অপমান করবে তাহলে আমরা কখনোই আসতাম না। আমরা এখন আসছি। প্লিজ ওর কথা কিছু মনে করো না, অল্প করে কিছু খেয়ে যাও। আজ তোমাদের বাড়িতে যে অপমানিত হলাম এতে আমাদের পেট ভরে গেছি। আর হ্যাঁ, আজ রাহুল সন্ধ্যায় পার্টি দিচ্ছে, সেখানে আমাদের কথা হবে। তোমার আমার বান্ধবীদের অপমান করার সাহস হয় কি করে? বাহ, তোমার চোখের সামনে তোমার বান্ধবীরা আমাকে অপমান করলো, তাতে তোমার কোনো যায় আসে না। আর আমি একটা কথা বলেছি, তুই অপমান হয়ে গেল। তুমি যে সিকিউরিটি গার্ডের কাজ করো, আমাকে তো করে একবারও বলনি। কেন, ওর বুঝি পেস্টিজে বাজছে? রিয়াজ, বাহ তুই না বাহ, কদিনে তুমি অনেক পরিবর্তন হয়ে গেছে। বাই বাই। মানে এখন আসার টাইম হলো? হ্যাঁ, তুমি মদ খেয়েছো? ছেলেটা কে ছিল? ওটা আমার বয়ফ্রেন্ড। ও আমাকে অনেক ভালোবাসে। সি তুই না সি, তুমি এতটা নিচে নেমে গেছো। তুমি বেশি বকো না তো, আমার এখন ভীষণ ঘুম পাচ্ছে। কখন থেকে এটা হচ্ছে? কাল রাত্রি থেকে। ঠিক আছে, আমি দেখছি। তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসুন। মানে আরে আপনি বাবা হাতে চলেছেন। আজ আমি ভীষণ খুশি। কি ব্যাপার, আজ এই খুশির দিনে তোমার মন খারাপ কেন? কারণ আমি এই খুশি চাই না। মানে আমি এখন মা হতে চাই না। এই বাচ্চা আমি নিতে পারবো না। তোমার মাথা ঠিক আছে তো? আমি তোমার হাত ধরছি। আমি এই বাচ্চা নিতে চাই না, চাই না, চাই না। তোমার হাজবেন্ডকে ফোন করে বলে দাও আজ তোমার ফিরতে দেরি হবে, কারণ আজকে আমরা হোটেলে সময় কাটাবো। সেটা আর আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি মা হতে চলেছি। এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। ছি, তুমি বিবাহিত জানা সত্ত্বেও আমি তোমার সাথে সম্পর্ক করেছিলাম, কিন্তু তুমি এখন মা হতে চলেছো। এইটা আমি মানিয়ে নিতে পারবো না। বিশ্বাস করো, এই বাচ্চা আমি নিতে চাই না, কারণ এই বাচ্চার জন্য আমি তোমাকে হারাতে পারবো না। ঠিক আছে, তোমায় আমি সময় দিচ্ছি। তুমি যদি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতে পারো তাহলে তুমি আমার লাইফে থাকবে, আর যদি না পারো তাহলে তোমায় আমায় ভুলে যেতে হবে। আমি উকিল বাবুকে ফোন করেছি, উনি আসছেন। হঠাৎ উকিল কেন? আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না, আমি তোমায় ডিভোর্স দেবো। ডিভোর্স? হ্যাঁ। আরে তোমার জন্য আমার মা বাবার সময়কে ত্যাগ করেছি, ওর চাকরির জন্য আমার শেষ সম্বল জমিটুকু হারিয়েছি, নিজেকে পরিণত করেছি একটা সিকিউরিটি গার্ডে। এই তোমার ভালোবাসা? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। সব পেপার রেডি করেছি ম্যাডাম, শুধু আপনাদের দুজনের সিগনেচার হলেই হয়ে যাবে। আপনি কোন আইন অনুযায়ী আমাদের ডিভোর্স করাচ্ছেন? আপনি কি জানেন কোন অন্তঃসত্ত্বা মহিলার সন্তান প্রসব না হওয়া পর্যন্ত ডিভোর্স হয় না? আপনি কি বলছেন? সেটা আপনার মক্কেল খেয়ে জিজ্ঞেস করুন। ম্যাডাম আপনি অন্তঃসত্ত্বা? হ্যাঁ। সরি ম্যাডাম, এই অবস্থায় আমি আপনার ডিভোর্স করাতে পারবো না। আমি ডিভোর্স চাই। আমি এই বাচ্চা নষ্ট করে ফেলবো। সরি ম্যাডাম, সেটা আপনি করতে পারবেন না, কারণ এটা আইনত দণ্ডনীয় অপরাধ। তুমি ডিভোর্স চাও তো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, বাচ্চাটা হওয়া পর্যন্ত এখানে থাকো। আপনার ছেলে হয়েছে, আপনি এখন ভিতরে যেতে পারেন। আসেন আছে বাড়িতে? হ্যাঁ, আজকে আপনি ওকে একটু ডেকে দেন না, ওকে আমার ভীষণ প্রয়োজন। ইয়াসিনের কি হন? আমি ইয়াসিনের ওয়াইফ। আপনি কাঁদছেন কেন?